আমগো বাবা তিনি কি মূর্তি পূজা করছেন? মেলায় গেছেন, তো আমরা কিভাবে যাই? আজ দুঃখের সাথে বলতে হয় বহু মুসলমান জমিনে এমন আছে যারা নিরপেক্ষতার নামে আমাদের ভিতরে মূর্তি পূজার প্রচলন ঢুকায় দিচ্ছে। মুসলমান ইমানকে হেফাজত করতে হবে। বলুন, আমরা কি কখনো মূর্তিকে শ্রদ্ধা সম্মান করতে পারি? আসতে বলবেন না, পারি? অমুসলিমরা আমাদের দেশে নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করবে, আমাদের অসুবিধা নাই। কিন্তু নিরপেক্ষতার নামে আমরা মুসলমানরা তাদের মূর্তি পূজাতে যাওয়ার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? লক্ষ্মী কল্যাণ নিয়ে আসছিল নাকি মঙ্গল নিয়ে আসছিল, ওরা যা বলে কপাল পোড়া। আজকে মুসলমানরাও বলে মা দুর্গা গজে চড়ে আসাতে ফল ফসল বেশি হয়েছে। আর আসতে কন্যা নাউজুবিল্লাহ, মুসলমানরাও কয়। হিন্দুরা কইলে তো নিজেরে বুঝাইতাম, আর মুসলমানরাও কয়। এই আলোচনা সবটা শুনবেন। আমি কি মূর্তি ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ করতেছি? আমরা কি মূর্তি ভাঙবো? কোন সুযোগ আছে? তখন ভাঙ্গার দরকার ছিল, এজন্য ভাঙছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবা, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, আর অবশ্যই অবশ্যই তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবা। যদি এই আমল তোমরা সবাই না করো, সবাই যদি আমল না করো, আমলটা যদি ছেড়ে দাও, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, অবশ্যই আমার আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন, আযাব পাঠাবেন, গজব পাঠাবেন। আযাব গজব যখন আসবে, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, তখন আর কাজে আসবে না, আল্লাহ দোয়াও কবুল করবেন না। আমার মনে হয় ওই সময় চলে আসছে। দেখেন বর্তমানে আমরা অনেক দোয়া করি, দোয়া মঞ্জুর হয় না। কেন হয় না? এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সব জায়গায় সব পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলোকে আমরা তুলে ধরি না। আল্লাহ বলেন, তোমরা তোমাদের বীর্যপাত সম্পর্কে ভেবে দেখছনি? ওটা থেকে তোমরা মানুষ বানাও না আমি বানাই? আল্লাহ এরপরে বলেন, আমি মৃত্যুকে তোমাদের মাঝে বন্টন করে দিছি, এ ব্যাপারে আমি অক্ষম নই। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের বীর্যপাত সম্পর্কে ভেবে দেখছনি? তোমরা ওই নাপাক পানি থেকে মানুষ বানাও নাকি আমি বানাই? একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি আমাদেরকে বানায় দিলেন, বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মাঝে মৃত্যুকে বন্টন করে দিলাম। আমি আল্লাহ এই ব্যাপারে অক্ষম নই। আল্লাহ তাআলা বলেন, মরণকে তোমাদের মাঝে আমি বন্টন করে দিলাম। আমি আল্লাহ বানাইলাম, মৃত্যু বন্টন করে দিলাম। কেউ মায়ের পেটে মারা যাবা, কেউ মায়ের পেট থেকে জমিনে আসার সময় মারা যাবা, কেউ 2 বছর বয়সে মারা যাবা, কেউ 5 বছর বয়সে মারা যাবা, কেউ 10 বছরে, কেউ 20 বছরে, 30 বছরে, 40 বছরে, 50 বছরে, 60 বছরে মরবা।
আল্লাহ তাআলা বলেন, মৃত্যুকে আমি বন্টন করে দিলাম, সময় মতো তোমাদের সামনে মরণ হাজির হয়ে যাবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ নিয়ে বলবেন, মৃত্যুকে আমাদের মাঝে যিনি বন্টন করে দিয়েছেন, বলুন তিনি কে? এই জমিনে আমরা নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় এই জমিনে আমরা না থাকি না। আবার যখন যাওয়ার সময় হবে, নিজের ইচ্ছায় আমরা যাব না। নিজের ইচ্ছায় আসলেন না, নিজের ইচ্ছায় জমিনে থাকেন না, নিজের ইচ্ছায় যাবেন না। যার ইচ্ছায় জমিনে আসলাম, যার ইচ্ছায় জমিনে আসি, যার ইচ্ছায় আবার জমিন থেকে বিদায় হব, একটা জবানও বন্ধ হবে না। ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে জীবনটা যদি আমি মালিকের জন্য কোরবানি দিতে পারি, আমার মতো সৌভাগ্যবান জমিনে আর কেউ নাই। মৃত্যু নির্ধারিত, মরণকে আল্লাহ বন্টন করে দিছেন 60 বছর, 70 বছর, 50 বছর। কতদিন আমার বন্টনে আমার ভাগ্যে আছে আমি জানি না। হায়াতের বেশি মানুষ বাঁচে না, রিজিকের বেশি মানুষ খায় না। তাহলে ততদিন বাঁচবো যতদিন আমরা জমিনে হায়াত আল্লাহ বন্টন করে দিয়েছেন ততদিন। অতএব ইমানের আওয়াজ দিয়া বলবেন, যেদিন বিদায় হব, মাওলাকে খুশি করে জমিন থেকে বিদায় হতে চাই কি চাই না? আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার তেলাওয়াত, আপনার সাওম, আপনার যাবতীয় নেক আমল যদি আপনাকে আল্লাহর জন্য জীবন দেওয়ার মতো অবস্থানে পৌঁছাইতে না পারে, তাইলে মনে করবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নিজের বিচার একটু নিজে করেন। আজ আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আমরা টুপি মাথায় দিতে পারি, লম্বা দাড়ি রাখতে পারি, তাকবীরের আওয়াজ দিতে পারি, রিসালাতের আওয়াজ দিতে পারি, নির্ভয়ে নির্বিঘ্নে ধর্ম কর্ম করতে পারি। কারো এমন সাহস নাই বাংলার জমিনে আমাদেরকে মসজিদে যেতে নিষেধ করতে পারে, আজান দিতে নিষেধ করতে পারে। আমরা আজকে যে ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা পেলাম, সবটুকুনের পেছনে ত্যাগ আছে, রক্ত আছে। এর পেছনে রক্ত আছে, ত্যাগ আছে। জোরে কোন ঠিক কিনা? আজ যদি আমরা মনে করি পাইছি বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, এটার মূল্য যদি আমরা না দেই, আমাদের পরবর্তী প্রজন্ম ইমানের উপর থাকতে পারবে না। আমরা ইমানের উপরে আছি কেন? আমাদের মুরব্বীরা ইমানের বীজ জমিনে বপন করে দিছেন, চাষাবাদের ব্যবস্থা করে দিছেন, এখন চাষাবাদ হচ্ছে। কিন্তু বর্তমানে আমরা ওই ইমানের বীজকে যদি যত্ন না নেই, এটাতে যদি আমরা চাষাবাদের ব্যবস্থা না করি, তাহলে ধীরে ধীরে পরবর্তী প্রজন্ম বেঈমান হবে, মুশরিক হবে, ইসলামের দুশমন হবে। হইতেছেও আমাদের অলসতার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, ইমানের বীজ বপন করা আছে, এটাতে লাগবে পানির বদলে রক্ত লাগবে, রক্ত। ইমানের বীজ, এটাকে চাষাবাদ করার জন্য রক্তের প্রয়োজন। এখানে রক্তের বিকল্প কিছু নাই, রক্ত। অতীতে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমার নবীও রক্ত মোবারক ঝরিয়েছেন, বড় বড় নবী রাসূলরা রক্ত দিয়েছেন, আল্লাহর ওলিরা রক্ত দিয়েছেন। বর্তমানে আমরা যদি ইমানের উপর মজবুত আমাদের পরবর্তী প্রজন্মকে রাখার জন্য রক্ত দেওয়ার মতো মানসিকতা থেকে দূরে সরে যাই, নিঃসন্দেহে পরবর্তী প্রজন্ম বেঈমান, নাস্তিক, মুরতাদ হবে, সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবন তো একদিন যাবেই, দুনিয়াতে থাকতে পারবো না। এই জীবনটা ইমানের পথে কোরবানি দিতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
একটা সময় এমন অতিবাহিত হয়েছে, ডানে বামে কেউ ছিল না, সব ছিল ইসলামের দুশমন। ইব্রাহিম খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের পিতা। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের পিতা। এটা মানতে কোনো অসুবিধা আছে নি? আসতে বলবেন না, কোনো অসুবিধা আছে? এখন এটা তো অনেকে মানতে চায় না। অনেকেই এমন কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে এক ব্যক্তি এই কথা বলে ফেলেছে শুনেছি যে তিনাকে নাকি জাতির পিতা বলাই যাবে না। এত আসতে বলবেন না, নাউজুবিল্লাহ। ওই যে রাজ্জাক বিন ইউসুফ মহোদয়, তিনি বলেই ফেলেছেন যে তিনাকে নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে নাকি ধর্মের পিতা বলা যাবে না। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আমাদের ধর্মের পিতা ইব্রাহিম, আর টুপিওয়ালা কয় বলা যাবে না। টুপিওয়ালারটা মানবেন না আল্লাহরটা মানবেন? আমরা টুপিওয়ালাদের মানি, লম্বা জামাওয়ালাদের সম্মান করি, দাড়িওয়ালাদের ইজ্জত করি, সর্বোচ্চ ইজ্জত আমরা করব। কেন? কারণ তিনারা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী উত্তরাধিকার সূত্রে কিছুই রেখে যান নাই। নবীরা কিছু রেখে যান না, রেখে যান ইলম। এই ইলমের ধারক বাহক যারা হয় তাদেরকে আমরা মনে প্রাণে সম্মান করি, ইজ্জত দেই। কিন্তু এই ইলমের ধারক বাহক যদি এমন হয়, কেউ ইলম অর্জন করে যদি ইবলিসের অনুসারী হয়, আমরা তাদেরকে সম্মান করার কোনো রাস্তা খোলা থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এই জমিনে দুই দল টুপিওয়ালা পাবেন, দুই দল দাড়িওয়ালা পাবেন, দুই দল জুব্বাওয়ালা পাবেন। এক দল ইবলিসের অনুসারী, আরেক দল আমার নবীর পাগলা। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন যারা নবীর পাগলা, যারা নবীর আশিক, আমরা তাদেরকে মহব্বত করতে চাই কি চাই না? ইবলিসের দল কিন্তু জমিনে অভাব নাই, ইয়াজিদের দালাল জমিনে অভাব নাই। যারা কথায় কথায় আমার নবীর শানে আঘাত করে, আমার নবীর ইজ্জতে হামলা চালায়, সুযোগ পাইলে আমার নবীর বিরোধিতার স্লোগান দেয়, ইবলিসের দালাল, ইয়াজিদের দালাল বাংলার জমিনে অভাব নাই। যারা ইয়াজিদের প্রশংসা করে, মজা পায়, আমার ইমাম হুসাইনকে দুনিয়ার কাঠগড়ায় দাঁড় করায়। এ মুসলমান নবীর আশিকের দল, একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা এই দুশমনদের থেকে সতর্ক হতে চাই কি চাই না? একটু দিল নরম করে দেন। দেখুন, ইবলিসের কিন্তু ইলম কম ছিল না। ইবলিসের ইলম কি কম ছিল? তো ইলম থাকলে হবে কি গাদ্দার? ইবলিসের ইলম কম ছিল না, কম ছিল ইলম। মুআল্লিমুল মালায়েকা এমনি এমনি হয় নাই। গরম গরম ভাব, বেশি ইলম, ভিতরে গরম গরম ভাব ঢুকে গেছে। আমার মালিক নির্দেশ দিলেন আমার আদম আলাইহিস সালামকে তাজিম করো, সিজদা করো। ইবলিস ডাক দিয়া বলল না, আমি সিজদা করব না। আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, আমি অর্ডার দিলাম আমার আদমকে তাজিম কর, তুই করলি না। কেন করলি না? আমার আদমকে তাজিম করা থেকে কিসে তোকে বিরত রাখছে? মা মানাআকা, কিসে তোকে বাধা দিছে? আনতাসজুদা, সিজদা করা হতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি বড় মায়া করে নিজ হাত দিয়া বানাইছি, নিজ হাতে বানাইছি। আস্তাকবারতা, তুই কি অহংকারী হয়ে গেলি? তুই কি অহংকার করলি? আম কুনতা মিনাল আলিন,
নাকি তুই বড় হয়ে গেলি তুই নিজে নিজে বড় হয়ে গেলি, ঘাড়টা তেড়া হয়ে গেছে? তুই কি বড় হয়ে গেলি নাকি অহংকার করলি? না, তুই অনেক বড় হয়ে গেছো, ঘাড়টা তেড়া হয়ে গেছে। একটু দিল থেকে বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ যদি কাউরে বড় না বানায়, বলুন সে কি বড় হইতে পারে? যাদের ভিতরে অহংকার, গরম গরম ভাব, বলুন তারা কি বড় হইতে পারে? বলুন, আমাদের দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, অহংকারী আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যারা অহংকার করবে তাদেরকে জুতা পিটা করে সাইজ করবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার ইবাদতে অহংকার করবে, অহংকার করে, অচিরেই আমি আল্লাহ জুতা পিটা করে, লাঞ্ছিত করে, বেজ্জতি করে, দুনিয়াতেও তাদেরকে বেজ্জতি করব, দুনিয়া থেকে বিদায়ের পর লাঞ্ছিত অবস্থায় আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকায় দিবেন। তাইলে টুপিওয়ালা বান্দা, দাড়িওয়ালা বান্দা, জুব্বাওয়ালা বান্দা যদি ভেতরে গরম গরম ভাব থাকে, তাকেও লাঞ্ছিত করার ব্যবস্থা যিনি করে দিবেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো ইবলিস অহংকার করলো, ভিতরে ইলমের গরম গরম ভাব দেখাইলো। আল্লাহ তাআলা বললেন, তুই আমার আদমকে তাজিম করলি না কেন? তুই কি অহংকারী হয়ে গেলি? ঘাড়টা কি মোটা হয়ে গেল নাকি? ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেয়, আল্লাহর সামনে দাঁড়াইয়া যুক্তি উপস্থাপন করে। ইবলিস ডাক দিয়া বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন আয় আল্লাহ, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে বড়। খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, আর তারে বানাইছেন মাটি দিয়া, অতএব মাটির পাওয়ার কম, আগুনের পাওয়ার বেশি। আয় আল্লাহ, আমার পাওয়ার বেশি, আমি তার থেকে দামি, আমি তার থেকে বড়। বড় হইয়া তাকে তাজিম করা এটা শোভনীয় না। একটু বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলেন, যে নিজেকে নিজে বড় বলে পরিচয় দেয়, নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করে, নিজেকে বড় হুজুর মনে করে, নিজেকে বড় পীর সাহেব মনে করে, নিজেকে বড় কিছু মনে করে, বলুন এ বান্দা কি আল্লাহর প্রিয়, নবীর প্রিয় হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে? ইবলিস বলল আমি তার থেকে বড়। আল্লাহ বলে আমি যারে বড় বানাই সে বড় হয়। তুই নিজেকে নিজে বড় বললে হবে কি? তুই বেয়াদব, তুই টাটকা বেয়াদব। যে নিজেকে নিজে বড় বলবে সে বেয়াদব ছাড়া কিচ্ছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা এখান থেকে, গাদ্দার বেয়াদব, এখান থেকে বের হয়ে যা, তুই চির অভিশপ্ত, তুই বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, ওই কিয়ামত দিবস পর্যন্ত, প্রতিফল দিবস পর্যন্ত তোর উপর আমার লানত। একটু ভালো করে খেয়াল করেন, এদিকে একটু মনোযোগ দেন। আল্লাহ যখন বললেন বের হয়ে যায় এখান থেকে, তোর উপর আমার লানত, প্রতিফল দিবস পর্যন্ত, ইবলিসের তখন প্রয়োজন ছিল ভুল স্বীকার করা, নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া। ইবলিস নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় নাই, ভুল স্বীকার করে নাই। ভালো করে খেয়াল করে নেবেন, বর্তমানে কিছু টুপিওয়ালা জমিনে এমন আছে যিনারা
এমন ফতুয়া মারেন যেই ফতুয়া ভুল ফতুয়া, যেই মাসালা ভুল মাসালা, যেই বয়ান ভুল বয়ান, আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের আয়াতের সরাসরি বিরুদ্ধে। আলেম উলামারা যখন ভুলটা ধরায় দেয়, অহংকারীর দল অহংকার বশত নিজেদের ভুলটা স্বীকার করে নেয় না। ইবলিস ভুল করে ভুল স্বীকার করে নেয় নাই, বর্তমানে টুপিওয়ালা টাটকা ভুল করে ভুলটা স্বীকার করে নেয় না। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, এই টুপিওয়ালাদের মাঝে আর ইবলিসের মাঝে কোনো পার্থক্য থাকে? আসতে বলবেন না, থাকে? প্রিয় ভাই, আপনারা কি মনে করেন আমার নবীর জবান থেকে দুর্গন্ধ বের হইতো? আপনারা কি মনে করেন এ কথা যে বলেছে যে নবীজির জবান থেকে দুর্গন্ধ বেরোইতো, এজন্য নবীকে মেসওয়াক করার নির্দেশ দেওয়া হয়েছে, এ কথা যে বলেছে সে সঠিক বলেছে? আসতে বলবেন না, সঠিক বলছে? যে বান্দা বলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা শিরক, জাতির পিতা বলা যাবে না, মুসলিম মিল্লাতের পিতা বলা যাবে না, সে বান্দা সরাসরি কোরআনের বিরোধিতা করেছে। বলুন, তাওবা তো করে না, ভুল করার পর স্বীকার করে না যে আমি ভুল করছি। তাহলে এবার আপনারাই বলুন, এদের মাঝে আর ইবলিসের মাঝে কোনো পার্থক্য থাকে? আসতে বলবেন না, থাকে? দিল দিয়ে অনুধাবন করে নেন, একটু কলজার ভিতরে কথাগুলো ঢোকায় নেন। ইবলিসকে যখন আমার আল্লাহ বললেন বের হয়ে যা, তুই রজিম, বিতাড়িত, চির অভিশপ্ত, তোর ওপর আমার লানত, ইবলিস ভুল স্বীকার না করিয়া আল্লাহর দরবারে উল্টা ফরিয়াদ জানায়। কি ফরিয়াদ জানায়? আল্লাহর দরবারে দোয়া করে। কালা, ইবলিস বলে, কালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় আল্লাহ, আপনি তো আমার ইবলিস বানায় দিলেন, এবার আমারে অবকাশ দেন, পাওয়ার দেন, ক্ষমতা দেন। যেহেতু আমি ইবলিস হয়ে গেছি, চির অভিশপ্ত হয়ে গেছি, আমি বিতাড়িত হয়ে গেছি, তো আমি এটার উপরেই থাকবো। আপনি আমারে পাওয়ার দেন, ক্ষমতা দেন, যাদের কারণে আমি ইবলিস হলাম, আমি যাতে তাদের রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি, শিরায় শিরায় ঢুকতে পারি, এমন পাওয়ার ক্ষমতা আমারে দান করে দেন। আল্লাহ বলেন, যা, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুই ওই অবকাশ প্রাপ্তদের শামিল, আমি তোরে কিছু পাওয়ার ক্ষমতা দিয়া দিলাম, তবে পাওয়ার ক্ষমতা চিরস্থায়ী না। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এটার একটা নির্ধারিত মেয়াদ আছে, মেয়াদ যখন ফুরায় যাবে তোদের পাওয়ার আর ক্ষমতা চলবে না। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহ সবাইরে দেয় ইলম, আল্লাহ সকলকেই দেয়। এই ইলমটা সকলের ভিতরে, ইবলিসের ভিতরে ইলম ছিল, আবার ইসলামের দুশমন যারা, তাদের ভিতরে ইলম আছে। ইলম না থাকলে রেফারেন্স দেয় কেমনে নাস্তিকরা? কোরআনের আয়াতের রেফারেন্স কেমনে দেয়? দেখবেন বহু নাস্তিক নবীরে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ইসলামের বিরোধিতা করে। তারা কোরআনের আয়াতের রেফারেন্স দেয়, হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলে না। তো ইলম না থাকলে কেমনে রেফারেন্স দেয়? ইলম নিশ্চিত আছে, কিন্তু এই ইলমটা প্রকৃত ইলম না। ইলম থাকলেই মানুষ দামি হতে পারে না, বরং বহু ইলমওয়ালা ধ্বংস হয়ে গেছে, ইবলিসের অনুসারী হয়ে গেছে। বর্তমানেও বহু ইলমওয়ালা ইবলিসের অনুসারী, ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাদের ঈমান চুরি করতেছে, নিজেরাও ঈমান হারা, আমাদের ঈমানও নষ্ট করে দিচ্ছে। বলুন, আছে না নাই? এজন্য ভাই খুব সাবধান, একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করবেন, খুব সতর্ক হয়ে দুনিয়াতে চলতে হবে। ঈমান হারা হয়ে গেলে জিন্দেগির চারানা পয়সার কোনো দাম নাই। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পিতা। আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন
মুসলমান। এই যে হুয়ার ফাইল, অধিকাংশ মুফাসসিরিনদের মতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। এখন টুপিওয়ালা সরাসরি প্রশ্ন করা হলো, প্রশ্ন ছুড়ে ফেলায় দিয়া বলল যে বলা যাবে না, বলা শিরিক। একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন। এরা স্পষ্ট ভুল করার পরেও তওবা করে না, ক্ষমা চায় না, মাপ চায় না। এটাই প্রমাণ করে তাদের ভিতরে অহংকার। এরা ইবলিসের দলের সদস্য। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, ইমানের ওপর মজবুত থাকতে হবে, নিজেরাও ইমানের ওপর মজবুত থাকতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ইমানের ওপর অটল অবিচল থাকে, এজন্য আমাদের মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করে গেল, আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা পরিশ্রম করে গেল। আল্লাহর প্রিয় বান্দারা তাকায় দেখেন, মাতৃভূমি ত্যাগ করিয়া এ বাংলার জমিনে, আপনাদের জমিনে পদার্পণ করলো, মাতৃভূমি ত্যাগ করলো। কিসের জন্য? ইমানের বীজ বপন করার জন্য। এই জমিনে বর্তমানে তিনাদের চিন্তা চেতনা যদি আমাদের ভেতরে না থাকে, ইমানটা যদি আমাদের কাছে সব থেকে দামি না হয়, আমরাও যদি পরবর্তী প্রজন্মদের জন্য মেহনত করে ইমানের বীজটাকে যত্ন নিয়ে বিদায় হতে না পারি, তাইলে আমাদের পরবর্তী প্রজন্ম বিভিন্ন ইমান চোরদের খপ্পরে পড়িয়া তাদের নিজের অজান্তে তারা বেঈমান হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। পিতার আদর্শ যদি আমাদের ভিতরে না পাওয়া যায়, আমরা প্রকৃত সন্তান হতে পারবো না। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, বাবার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায়, এ সন্তান কি প্রকৃত সন্তান হতে পারে? যে সন্তানের ভিতরে পিতার আদর্শ নাই, যে সন্তান পিতার আদর্শ অনুযায়ী চলে না, এ সন্তান আদবওয়ালা সন্তান না, এটা বেআদব সন্তান। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার আদর্শ যদি আমাদের ভেতরে পাওয়া না যায়, আমরা আদবওয়ালা সন্তান হতে পারবো না। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা তিনার আদর্শ ভিতরে নিয়ে চলতে চাই কি চাই না? তাকায় দেখেন আমাদের পিতার আদর্শ কেমন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করে শোনায় দেন। আল্লাহ বলেন, ও দোস্ত, আপনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা আপনার উম্মতদের, আমার বান্দাদের পরিষ্কার ভাষায় জানায় দেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। নিঃসন্দেহে আমি মালিক আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইতিপূর্বে সৎ পথের জ্ঞান দান করেছিলাম। হিদায়াতের পথের জ্ঞান আমি শৈশবেই তিনাকে দান করেছিলাম। আর ওয়া কুন্না বিহি আলিমিন, আমি পুরোপুরি তিনার ব্যাপারে অবহিত ছিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজে বলবেন, আমাদের সবার ব্যাপারে আল্লাহ জানেননি। আসতে বলবেন না, জানেননি। আল্লাহ বলেন, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশবেই সৎপথের জ্ঞান দান করেছিলাম, আর আমি পুরোপুরি তিনার ব্যাপারে অবহিত ছিলাম। আল্লাহর নজরের বাহিরে আমরা কেউ না, বরং আমরা সবাই আমার আল্লাহর দৃষ্টির ভিতরে আছি। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ঈমানওয়ালা, দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলল, ও দোস্ত, স্মরণ করায় দেন, আপনি বর্ণনা করে শোনায় দেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার।
বিরক্ত হইতেছেন আপনারা? দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতা এবং তার কওমকে ডাক দিয়া বললেন, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা লেগে আছো, যাদের পূজারি হয়ে তোমরা বসে আছো, এই মূর্তিগুলো কি? ভালো করে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে, মানে তিনার চাচাকে পিতা বলা হয়, চাচাকে পিতা ডাকা হয়। আমগো বাংলার জমিনেও তো আমরা ডাকি বড় চাচা, বড় বাবা, ছোট বাবা, মেজো বাবা। আমরা ডাকি আব্দুল্লাহ বাবা, আব্দুর রহমান আব্বা, আব্বু, অমুক আব্বু। তিন ভাইকে বড় বাবা, মেজো বাবা, ছোট বাবা আমরা ডাকি না? আস্তে বলবেন না, জোরে বলেন, ডাকি না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনার চাচা এবং তার কওমকে ডেকে বললেন, কারণ চাচা মন্ত্রিত্ব পাইয়া ওই নমরুদের দলের লোক হয়ে গেছে। ডাক দিয়া বললেন, শোনো, এই মূর্তিগুলা কি যাদের পূজায় তোমরা লেগে আছো? ওরা সোজা সাপটা জবাব শোনায় দেয়, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের পূজা করতে পেয়েছিলাম, আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে। আমরা যেইভাবে এদের পূজা করি এইভাবেই তারা তাদের সামনে মাথা ঠেকাইতো, তাদের পূজা উপাসনা করত। আমাদের বাপ দাদাকে তাদের পূজারী হিসাবে পেয়েছি, অতএব বাপ দাদার দেখা দেখি আমরাও তাদের পূজা অর্চনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন, সব দুশমন, চাচা পর্যন্ত দুশমন, ডানে বামে যা আছে সব দুশমন, কিন্তু আমার আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস। যখন তারা ডাক দিয়া বলল, আমাদের বাপ দাদাদেরকে আমরা পেয়েছি, ওয়াজাদনা, আমরা তাদেরকে পেয়েছিলাম, এইভাবে তারা আমাদের বাপ দাদারা তাদের পূজা অর্চনা করত। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান দীপ্ত বজ্র কণ্ঠে আওয়াজ দিয়া বললেন, শুনিয়া লও, পরিষ্কার কথা আমার জবান থেকে শুনিয়া লও। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শোনায় দিলেন, অবশ্যই তোমরা এবং তোমাদের বাপ দাদা সুদ্ধা তোমাদের 14 গোষ্ঠী স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। তোমাদের বাপ দাদারাও স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল, তোমরাও পরিষ্কার গুমরাহির মধ্যেই রয়েছো। ওরাও জাহান্নামী, তোমরাও জাহান্নামের পথের পথিক হয়ে বসে আছো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলিষ্ঠ কণ্ঠে সত্যের আওয়াজ দিলেন, তখন তারা আওয়াজ দিয়ে বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের সামনে সত্য নিয়ে আসছো নাকি মস্করা করতেছো? ইব্রাহিম, তুমি যে এমন কঠিন ভাবে বলতেছো, তুমি কি সত্যই বলতেছো? সত্য নিয়ে আমাদের কাছে আসছো নাকি একটু মস্করা করতেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে আসছো নাকি আমাদের সাথে একটু মজা করতেছো, মস্করা করতেছো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় জানায় দিলেন, না, আমি মস্করা করি না, আমি মজা করি না, শুনিয়া লও। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন।
না, বরং তোমাদের রব আসমান জমিনের যিনি রব, আমাদের মালিক যিনি আসমান জমিনের মালিক, তিনি আমাদের মালিক। আল্লাযী ফাতারাহুন্না, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু যিনি সৃজন করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি তার স্পষ্ট সাক্ষ্যদাতা। আমি মস্করা করি না, মজা করি না, বরং আমি আমার রবের পয়গাম পৌঁছায় দিচ্ছি। তোমরা যে মূর্তির সামনে মাথা ঠেকাও, এরা বাস্তবে রব না, এদের কোনো পাওয়ার নাই, এদের কোনো ক্ষমতা নাই, বরং তাদেরও রব আল্লাহ, তোমাদেরও মালিক আল্লাহ। আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর রব একজন, মালিক একজন। আমি ওই মালিকের দাওয়াত, দিনের দাওয়াত তোমাদের সামনে আমি দিচ্ছি, তাওহীদের দাওয়াত তোমাদের সামনে তুলে ধরছি। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব কিছুর যিনি রব, বলুন তিনি কে? এরা ইব্রাহিম আলাইহিস সালামের কথার কোনো জবাব দিতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বহু কথা বললেন যে নিজের হাতে বানাইয়া যারা কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না, তারা রব হয় কেমনে বুঝে আসে না, কেমনে তারা রব হয়। এরা জবাব দিতে পারলো না। যখন তারা চলে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম শুনায়া বললেন, কয়েকজন কথাটা শুনেছে। কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম নবী আওয়াজ দিয়া বললেন, শোনো, যাও যাও, কিন্তু সময় সুযোগ যখন পাবো আমি দেখায় দিব, তোরা যেই দেবতাদের নিয়ে বড় বড় কথা বলো, যে দেবতাদের নিয়ে তোমরা অহংকার প্রদর্শন করো, তোমরা এমন কথা বলো দেবতাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, এদের গায়ে টাচ করার ক্ষমতাও কাদের নাই, কারো নাই, এমন বাজে কথা যে বলো, আমি যখন সময় পাবো, আমি যখন সুযোগ পাবো, প্রমাণ দেখায় দিব তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই। তিনি শোনায় দিলেন তাদের। আল্লাহ বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা যখন চলে যাইবা, আমি যখন সময় সুযোগ পাবো, আমি তোমাদের দেবতাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, দেখা দিব তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগের অপেক্ষায় রইলেন। ওদেরকে দেখায় দিতে হবে তাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। তিনি সুযোগের অপেক্ষায় রইলেন, যখন সুযোগ পাবেন ওদের দেবতার দে আসলে যে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, এ প্রমাণ দিবেন। কিছুদিন পর আল্লাহ সুযোগ মিলাই দিছে, ওরা মেলায় যাবে, বড় মেলা, সব মিললে ওই মেলাতে যায়, আনন্দ ফুর্তি হয়, নাচ গান হয়, সবকিছু ওখানে হয়। আনন্দ বলতে যা আছে, অনেক কিছুর ব্যবস্থা ওখানে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ডাকলো, ও ইব্রাহিম, চলো মেলায় যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, না না না, আমি মেলায় যাব না, আমি মূর্তি পূজায় যাব না, আমি বাজে কাজে যাব না। বলে, কেন যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বায়না ধরলেন। তিনি ডাক দিয়ে বললেন, আমি যাব না, ইন্নী সাকিম, আমি যাব না, আমি অসুস্থতায় ভুগতেছি, অসুস্থতার কারণে আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের আসলে জ্বর, সর্দি, কাশি এরকম কিছু ছিল না, শারীরিক অসুস্থতা ছিল না। তারপরেও তিনি বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা বলা জায়েজ আছে, ভালো করে বুঝবেন। এটাকে বলা হয় তাওরিয়া। তাওরিয়া কি? যে বক্তা এমন শব্দ ব্যবহার করবে, এমন ভাষা ব্যবহার করবে, এর দ্বারা বক্তার দিলে থাকবে একটা, আর শ্রোতারা বুঝবে আরেকটা। এটারে বলা হয় তাওরিয়া। আর ইসলামী শরিয়ায় সবাই একমত, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাষা ব্যবহার করবে বক্তা, বক্তার নিয়ত থাকবে একটা, শ্রোতারা বুঝবে আরেকটা।
ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করেছেন, তিনি বলেছেন আমি অসুস্থ। বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বর সর্দি কাশি অথবা শারীরিক অসুস্থতায় তিনি ছিলেন না। এরপরেও তিনি বললেন আমি অসুস্থ, তার মানে তিনি মনের দিক থেকে অসুস্থ ছিলেন। হাদিসে এমনটা পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, ভালো করে খেয়াল করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গা ছাড়া তাওরিয়া করেন নাই, মিথ্যা বলেন নাই। মানে বাহ্যিকভাবে মনে হয় মিথ্যা, বাস্তবে ওটা মিথ্যা না, কিন্তু এটা স্বীকার করতে হবে। হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন 3 জায়গায় ছাড়া তিনি মিথ্যা বলেন নাই, বাস্তবে এগুলো মিথ্যা না। এখন কেউ যদি বলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেছে, হাদিস আছে তো, নবীজি বলছে তো, কেউ যদি বলে হাদিস দেখায়, যদি বলে যে এই যে হাদিস ইব্রাহিম নবী মিথ্যা বলছে, আমরাও মিথ্যা বলি, অসুবিধা কি? তিনি মিথ্যা বলছেন, ঈমান থাকবে না বেঈমান হবে? তো নবীজি বলছে যদি বলে, নবীজি বলতে পারে, আমরা বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটার সোজা জবাব ভালো করে খেয়াল করে নেন। সোজা জবাব হলো আল্লাহর নবী বলার অধিকার রাখেন, তিনি বলতে পারেন, আমরা বলতে পারবো না। নবীজি অনেক সময় নিজের ছোট বানায় দিছেন, নবীরা অনেক সময় নিজের ছোট বানায় দিছেন। এই জিনিসগুলো উল্লেখ করে হাসরের ময়দানে মানুষগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও ইব্রাহিম, আপনি একটু মাওলার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আমরা বড় মুসিবতে পড়ে গেলাম। ইব্রাহিম খলিল ওজরগুলো উপস্থাপন করে বলবে, আমি নিজেই চিন্তিত। আমার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীদের নবী, আমার নবী, ওই দিন আমার নবী বলবেন, হ্যাঁ আমি আজকে এটার উপযুক্ত, আমি এজন্যই ইন্তজার করতেছি। তাইলে আমার নবীকে আল্লাহ শাফাআতে কুবরার অধিকারী বানায় দিছেন, আমার নবীরে শ্রেষ্ঠ বানাইছেন, সব নবীদের নবী বানায় দিছেন, ইমামুল আম্বিয়া বানায় দিছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানায় দিছেন। আমার নবী বলেছেন, এটা আমরা বলার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? বড়দের অনেক কথা আমরা ছোটরা বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? এটা বুঝার জন্য বলি, পীর সাহেব হুজুর দোয়া করে, দোয়ার মধ্যে হাত উঠায় বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি কমিন কম ভক্ত, আপনার প্রিয় বান্দাদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। এখন কোন শ্রোতা যদি বলে আমাদের পীর সাহেব গুনাহগার, নাফরমান, কমিন কম ভক্ত, আমার ইমাম সাহেব দোয়া করলো, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি কমিন কম ভক্ত। কোন মুসল্লি যদি বলে আমার ইমাম সাহেব দোয়া করেছে, তিনি নাফরমান, তিনি গুনাহগার, আমগো ইমাম সাহেব নাফরমান, গুনাহগার, তাইলে প্রমাণ হবে এটা বেয়াদব মুসল্লি, এটা বেয়াদব মুরিদ, এটা বেয়াদব ছাত্র। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করেছেন, ভালো করে খেয়াল করেন। বক্তা এমন শব্দ ব্যবহার করবে, তিনি নিজে এক চিন্তায় বলবেন, শ্রোতারা আর একটা বুঝবে, এটারে তাওরিয়া বলা হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসলে বাস্তবে অসুস্থ ছিলেন, মনের দিক থেকে অসুস্থ। কারণ তিনি নজর দিয়া দেখলেন চারদিকে মানুষ শিরকে নিমজ্জিত, মানুষ অত্যাচার অবিচারে মগ্ন, মানুষগুলো আল্লাহর সামনে, মূর্তির সামনে মাথা ঠেকায়, মানুষ মাওলার সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে। এজন্য তিনি বড় চিন্তিত ছিলেন, এই অবস্থাগুলো নিয়ে তিনি টেনশনে ছিলেন, মনের দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এজন্য ডাক দিয়ে বললেন, আমি অসুস্থ, আমি পূজায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যারা, তারা পূজায় গিয়া ইচ্ছা মতো আল্লাহকে অপমান করা হয়, মূর্তির সামনে মাথা ঠেকানো হয়। ওখানে ইব্রাহিমী আদর্শে যারা উজ্জীবিত, যারা মুসলমান, তারা মেলায় গিয়া মজা পায়, তৃপ্তি পায়। ভালো করে খেয়াল করে নেন, যারা মেলায় গিয়া মজা পায়, তৃপ্তি পায়, তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সন্তান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমগো বাবা, তিনি কি মূর্তি পূজা করছেন? মেলায় গেছেন? আমরা কিভাবে যাই? আজ দুঃখের সাথে বলতে হয়, বহু মুসলমান জমিনে এমন আছে যারা
নিরপেক্ষতার নামে আমাদের ভিতরে মূর্তি পূজার প্রচলন ঢুকায় দিচ্ছে। মুসলমান ইমানকে হেফাজত করতে হবে। বলুন, আমরা কি কখনো মূর্তিকে শ্রদ্ধা সম্মান করতে পারি? আসতে বলবেন না, পারি? অমুসলিমরা আমাদের দেশে নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করবে, আমাদের অসুবিধা নাই। কিন্তু নিরপেক্ষতার নামে আমরা মুসলমানরা তাদের মূর্তি পূজাতে যাওয়ার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জান নাই, তিনার আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, আমরা আদবওয়ালা না বেয়াদব? কথা কন না কেন? আমরা আদবওয়ালা না বেয়াদব? দিল দিয়ে অনুধাবন করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় ছাড়া এরকম করেন নাই। 3টা জায়গায়, এটা একটু প্রাসঙ্গিক আলোচনা, একটু শোনায় দেই। আল্লাহর খলিল ইব্রাহিম এই জায়গায় বলেছেন আমি অসুস্থ, আমি যাব না। আর একটা জায়গা, তিনি জালেম বাদশার এলাকা দিয়ে যখন রওনা করতেছিলেন, তিনার বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়া। জালেম বাদশার নিয়ম ছিল, যদি সে খবর পাইতো কোনো সুন্দরী নারী, তার স্ত্রীর কোন সুন্দরী নারী নিয়ে কোনো পুরুষ যাইতেছে, এটা তার স্ত্রী, তাহলে স্বামীর কাছ থেকে জোর করে নিয়ে তার সম্ভ্রম নষ্ট করত। যদি সে জানতো তার বোন অথবা কন্যা, তাইলে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবির নিয়ে জালেম বাদশার কিনার দিয়া কোথাও যাচ্ছিলেন, কে বা কারা খবর পৌঁছায় দেয় যে বাদশাহ আপনার এলাকা দিয়া সুন্দরী একজন যাইতেছে, এবার আপনার এলাকা একজন আগন্তুক আসছে, তার সাথে একজন নারী আছে। বাদশাহ তার সৈন্যবাহিনী পাঠায় দেয়। সৈন্য ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসিয়া বলে, তাঁবুর ভিতরে যিনি আছেন তিনি আপনার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত করে বললেন, আমার বোন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় বলেছেন দ্বিতীয়টা, তিনার বিবি হয়, কিন্তু তিনি বলেছেন বোন হয়। আবার তিনি নিজেই তাঁবুর ভিতরে গিয়া তিনার বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি কিন্তু তাদের সাথে বলেছি তুমি আমার বোন হও, বাস্তবেই তুমি আমার বোন। কারণ বর্তমানে তুমি আমরা ছাড়া মুসলমান আর কেউ নাই। অতএব আমরা ছাড়া মুসলমান যেহেতু কেউ নাই, ইমানের দিক থেকে এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোন, ওই দৃষ্টিকোণ থেকে আমি একটুও মিথ্যা বলি নাই। এখন তুমি যদি আবার বলো আমার স্ত্রী, তাহলে আমি লজ্জা পাবো, শরম পাবো। অতএব সামনে গিয়ে আমি যেটা বলছি ওটাই বলবা, ভিন্ন কিছু বলবা না। যেরকম শিখায় দিছে, বলার পরেও জালেম বাদশাহ মানে নাই, নিয়ে গেছে সৈন্য নিয়ে গেছে বাদশার সামনে। এটা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, প্রাসঙ্গিক আলোচনা আসছে এজন্য শোনায় দিছি। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে নিয়ে যায় বাদশাহ, খাস কামরার ভিতরে ঢুকায়। এরপরে যখন তিনার ইজ্জতে হামলা চালাইতে সামনে অগ্রসর হয়, সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রার্থনা জানায়। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনায় বসে যায়। ইব্রাহিম নবী নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা শুরু করে দেয়। আর সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চায়। আমার আল্লাহ মুসিবতে সাহায্য করলেন। ওই জালেম বাদশা যখন সামনে অগ্রসর হতে চায়, তার হঠাৎ এমন ব্যথা শুরু হয়, সারা দেহ কম্পন শুরু হয়, শরীর প্যারালাইজড হয়ে যায়, এক কদম নড়া চড়ার ক্ষমতা তার ভিতরে থাকে না। বাদশা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আমার ভুল হয়ে গেছে, আমার এইবারের মতো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার দ্বারা এমন ভুল আর হবে না। সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে ভালো বানায় দেয়। দ্বিতীয়বার জালিম বাদশা তার ওয়াদা ঠিক রাখে না, আবার সামনে অগ্রসর হয়। আবার তিনি আল্লাহর কাছে সাহায্য চায়। আবার ওই জালেম বাদশার সারা দেহ প্যারালাইজড হয়। এবার দ্বিতীয়বার আবার বলে, আর তৃতীয়বার ভুল হবে না, ক্ষমা করো, মাফ করো। সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে ভালো হয়। তৃতীয়বার আবার সে ভালো হইয়া সামনে আগায়। তৃতীয়বার চূড়ান্ত পর্যায়ে কান্নাকাটি করিয়া রেহাই পায়। সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়। এবারে জালেম বাদশা বুঝতে পারছে, আমি চতুর্থবার যদি বেয়াদবি করি, পরিণাম ফল হবে ভয়ঙ্কর।
জালেম বাদশা এবার তাওবা করে, না না আর আমি সামনে আগাবো না। ডাক দিয়ে বলছে, এটা কি আনছো? সেটা তো মানুষ না, ভিন্ন কিছু। সাথে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও দিয়া দেয় খাদেমা হিসাবে। যখন তাবুর কিনারায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের শব্দ শুনতে পাইয়া তিনার ইবাদত থেকে তিনি ইবাদত নামাজ বাদ দিয়া নামাজের সালাম ফিরাইয়া বলে, কি খবর? বলে, খবর সব আপনি বিস্তারিত জেনে নেন। তিনি সব জানায় দিলেন। এ মুসলমান নবীর আশিকের দল, এটা দ্বিতীয় জায়গায়, যেই জায়গায় বিবিকে বলেছিলেন বোন, বাস্তবে কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোন। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বারটা একটু পরে সামনে আসবে। দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা তোরা যা, আমি একটা ব্যবস্থা গ্রহণ করব। যখন তারা মেলায় চলে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। সুযোগ পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দেবতাদের সামনে হাজির হয়। দেবতাদের সামনে দাঁড়াইয়া দেখে খাবারের আইটেমের অভাব নাই, ফল ফ্রুটের অভাব নাই, খায় না। তিনি এগুলো হাতে নিলেন, মুখে দিলেন, খা। খাস না কেন? খা। খায় না, কথাও কয় না। মারছে আচ্ছা ধরে থাপ্পড়, সারা শব্দ নেই। কুড়াল একটা নিয়ে আসছে, মেজাজ গরম, ইচ্ছা মতো সবগুলার দফা রফা ঠান্ডা। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার ইব্রাহিম করেছেটাকে শোনায় দেন। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীরাল্লাহুম, বড়টারে ভাঙলেন না, বড়টাকে ছাড়া। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা বড়টার সামনে ফিরে আসতে পারে। তিনি একটা হিকমত করলেন, কৌশল করলেন। এজন্য সবগুলারে ভাঙলেন, বড়টারে ভাঙলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন। একটু আগে আমি আলোচনা শোনালাম, পিতার আদর্শ যাদের ভিতরে নাই তারা আদর্শবান সন্তান না, আদবওয়ালা সন্তান না। এখন আপনারা বলতে পারেন, হুজুর কোরআনে মূর্তি ভাঙ্গার আয়াত কিন্তু পাইলাম, আমগো পিতা ইব্রাহিম খলিল মূর্তি ভাঙছেন, আমরা পিতার আদর্শে উজ্জীবিত হইয়া মূর্তি ভাঙবো? আমার জবাব ভালো করে শুনে নেন, ইসলাম ওই শিক্ষা আপনাদের দেয় না। না না, হিন্দুদের মূর্তি ভাঙ্গার কোনো সুযোগ নাই। মূর্তি ভেঙে আবার পেঁচ লাগায়েন না। আমরা কি মূর্তি ভাঙবো? ভাঙ্গা যাবে না। হিন্দুদের মূর্তি ভাঙ্গা যাবে না। আপনি বলতে পারেন, হুজুর আপনি এক মুখে দুই রকম কথা বলেন। একটু আগে বললেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ভেতরে না থাকলে আমরা আদর্শবান সন্তান না, আদবওয়ালা সন্তান হতে পারবো না। তো আমগো পিতা মূর্তি ভাঙছেন, আমরা না ভাঙলে তো পিতার আদর্শবান সন্তান হওয়া যাবে না। এবার জবাবটা শুনিয়ালন। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙ্গা ঠিক আছে, ভাঙ্গার প্রয়োজন ছিল, তদানীন্তন সময়ে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল, বিধায় তিনি মূর্তি ভাঙছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে মূর্তি ভাঙ্গার কোনো প্রয়োজন নাই, এজন্য আমরা মূর্তি ভাঙব না। প্রশ্ন করতে পারেন, হুজুর তদানীন্তন সময়ে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল কেন, এখন প্রয়োজন নাই কেন? এটার জবাবটাও ভালো করে খেয়াল করে নেন। তদানীন্তন সময়ের মুশরিকরা মনে করতো তাদের দেবতাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অনেক শক্তি, এদের দেবতাদের গায়ে টাচ করার পাওয়ার ক্ষমতা নাই, এরকম বিশ্বাস তারা করতো। আলহামদুলিল্লাহ, বর্তমানে হিন্দু ভাই যারা আছে তিনারা নিজেরাই স্বীকার করেন দেবতাদের কোনো পাওয়ার নাই। জোরে কোন ঠিক কিনা? এনারা নিজেরাই স্বীকার করেন। আপনি যদি জিজ্ঞাসা করেন, এই যে নিজের হাতে বানাইয়া বাঁশ দিয়া যদি ঠেস না দেয় দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে যদি বাঁশ না দেয় দাঁড়াইতে পারে না, নিজের হাতে নিজে বানাইছো, এটার কি কোনো পাওয়ার আসেনি, ক্ষমতা আসেনি? দেখবেন ওরা স্বীকার করবে না, এদের কোনো পাওয়ার ক্ষমতা নাই, এটা আমরাও স্বীকার করি। তো ওরা যেহেতু স্বীকার করে, ভাঙ্গার আর কোনো প্রশ্নই উঠে না। জোরে কোন ঠিক কিনা? আর স্বীকার না করলেও ভাঙ্গার কোনো দরকার নাই। কেন দরকার নাই? ভালো করে খেয়াল করে নেন। স্বীকার না করলেও ভাঙ্গার দরকার নাই কেন?
কারণ তিনারা বছর শেষে নিজেদের দেবতা নিজেরাই ভাঙ্গে। ওরা নিজেরা যেহেতু নিজেদের দেবতা ভাঙ্গে, আপনি আমি ভাঙ্গিয়া হাত ময়লা করার কোনো দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? দেখছেন কত আদর, কত মায়া, কত ভালোবাসা, কত টাকা, কত পয়সা খরচ করে বানাইছে। এরপরে লক্ষ্মীরে আনছে, আবার লক্ষ্মীরে ধাক্কায় ঘর থেকে বের করে দিছে। লক্ষ্মী কল্যাণ নিয়ে আসছিল নাকি মঙ্গল নিয়ে আসছিল, ওরা যা বলে। কপাল পড়া আজকে মুসলমানরাও বলে মা দুর্গা গজে চড়ে আসাতে ফল ফসল বেশি হয়েছে। আর আসতে কন্যা নাউজুবিল্লাহ, মুসলমানরাও কয়। হিন্দুরা কইলে তো নিজেরে বুঝাইতাম, আর মুসলমানরাও কয় দুর্গায় কল্যাণ অকল্যাণ আনতে পারে, এটা ওনাদের বিশ্বাস। এখন দুর্গায় কি যে অপরাধ করছে এটা আল্লাহই ভালো জানে। দুর্গা আসছে কল্যাণ অকল্যাণ, কল্যাণ নিয়ে আসছে, ফলন বেশি হইছে, এদের বরকত দিয়া গেছে, শান্তি দিয়া গেছে। এখন দিল কি লাগে, এটা অপরাধ। ঘর থেকে বের তো করছে, পানিতে ফালাইছে, বাইশা রয়েছে কিল্লা কেন, ডুবে না কেন, এই জন্য বাঁশ দিয়া ভালো মতো যাতে। কথা কন না কেন? আবার উপরে উঠা লাফায় যে ডুবোস না কা, ডুব। কথা বলেন না কেন? আল্লাহ আমগরে হেদায়েত দেন, আল্লাহ আমগো ভাই করে হেদায়েত দেন। জোরে কোন আমিন। এটা কোনো কথা হইলো? কষ্ট পাইছেন আপনারা? এই কথা শুনলে কোন মুসলমান কষ্ট পেতে পারে? হিন্দু ভাইরা কষ্ট পাইলেও আমরা কষ্ট দেওয়ার জন্য বলি না। কথা কন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করে নেন। এর মানে প্রমাণ হলো হিন্দু বাবারাও জানে, হিন্দু ভাইয়েরাও জানে, তাদের দেবতাদেরকে মারলে, বাঁশ দিয়ে আঘাত করলে, উপরে উঠে লাফাইলে ওদের দেবতারা কিছুই করার ক্ষমতা রাখে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা ওনাদের দেবতা ভাঙবো না। কিন্তু তদানীন্তন সময়ে দেবতা ভাঙ্গার দরকার ছিল কেন? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মুশরিকরা কট্টর মুশরিক ছিল, বড় মারাত্মক মুশরিক ছিল। ওরা মনে করতো তাদের দেবতাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, কেউ টাচ করে দেখুক না, দেবতায় ওদের 12টা বাজায় দিব, ওরা এমনটা বিশ্বাস করতো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা, আমি সুযোগ পাইলে দেখায় দিব দেবতাদের কোনো পাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজআলাহুম জুযাযা, সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, বড়টারে ছাড়া। বড়টারে কিচ্ছু করেন নাই। কেন করেন নাই? এটার একটা কারণ আছে। বড় মূর্তিটার কাঁধের ভিতরে কুড়ালটা ঝুলায় দিয়া তিনি বিদায় হয়ে গেলেন। এবার তদানীন্তন সময়ের মুশরিকের দল মেলা থেকে ফিরিয়া তাদের দেবতাদের দিকে নজর দিয়া দেখে দেবতাদের দফা রফা ঠান্ডা। ওরা কি বলল আল্লাহ তাআলা জানায় দেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এবার ওরা বলা বলে শুরু করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের দেবতাদের সাথে, ইলাহদের সাথে এমন আচরণ করলো, যে আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করলো। ইন্নাহু লামিনাজ যালিমিন, নিশ্চয় সে বড় একটা জালেম। এবার তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, কিছু লোক বলল, কিছু লোক কারা? ইব্রাহিম আলাইহিস সালাম জি বলছিলেন, তোরা যা, যাওয়ার পরে দেখবি আমি দেখায় দিব, আল্লাহর কসম, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই কয়েকজনের সামনে কসম করে বলছিলেন, আল্লাহর কসম, তোরা যখন চলে যাবি আমি দেখায় দিব, পৃষ্ঠ প্রদর্শন করার পর, চলে যাওয়ার পর আমি মূর্তিদের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। ওরা ডাক দিয়ে বলল, আমরা শুনেছি। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এদের মধ্য থেকে ওরা ডাক দিয়ে বলল, সামি'না,
আমরা শুনেছিলাম ফাতায়াযকুরুহুম, এক যুবককে তাদের সমালোচনা করতে, এক যুবককে, যেই যুবক আমাদের দেবতাদের সমালোচনা করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়, তাকে ডাকা হয় ইব্রাহিম নামে। ওদের তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব আছে। ইব্রাহিম নামে যুবক আমগো দেবতাদের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, তাকে হাজির করো, ডেকে আনো। সৈন্যবাহিনী পাঠায় দেওয়া হয় ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে হাজির করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। যেই যুবক আমাদের দেবতাদের সমালোচনা করেছে তাকে তাদের সামনে হাজির করো, যাতে তারা তাকে দেখে সাক্ষ্য দিতে পারে এটাই ওই যুবক কিনা যেই যুবক আমগো দেবতাদের সমালোচনা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের সামনে হাজির করা হয়। আল্লাহ তাআলা বলেন, তখন নমরুদ এবং তার বাহিনী ডাক দিয়া বলল, ক্বালু আআনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আআনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এরকম আচরণ করেছো, আমাদের দেবতাদের সাথে এরূপ আর আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে দাঁড়ায় জবাব দিতেছে, আমারে জিজ্ঞাসা করো কেন? ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমি না, বরং এই বড়টাই কাম করছে। কাবীরুহুম হাদা, এই যে বড়টা আছে না, এইটাই কামটা করছে। আমার কথা বিশ্বাস হয় না? ফাসআলুহুম, এদের জিজ্ঞাসা করে দেখো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে তাইলে জবাব দিবে। বলুন, দেবতারা কথা বলতে পারে? আসতে বলবেন না, পারে? এই তিন নাম্বারটা, ওই যে তিন জায়গায় যে তিনি হিকমত করেছেন, তিন জায়গায় যে তিনি কথা বলেছেন, এ হলো এক জায়গা। কষ্ট হচ্ছে আপনাদের? দিল দিয়ে অনুধাবন করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি না তো, এই বড়টা ছোটগুলা কামড়া কামড়ি লাগছে। কেন লাগছে? বড়টার হিংসা লাগে। মানুষ আমি বড়টা থাকতে ছোটটার সামনে মাথা ঠেকাবে কেন? ছোটটার কাছে চাইবে কেন? আমি বড়, আমার কাছে না চাইবে। তো ছোট আর বড় মিললে একটু লাগছে দ্বন্দ্ব, কথার কাটাকাটি, বড়টার মেজাজ হয়ে গেছে গরম। ওই যে কান্দের ভিতরে একটা কুড়াল ঝুলানো আছে, দেখো না, এই কুড়ালটা দিয়া কি যে সাইজ ইচ্ছা মতো সাইজ করছে না। এই ছোটগুলা তো শক্তিতে কুলায় না, দুর্বল ছোট, একবারে দেখছো সবগুলারে কিতা করছে। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তো এদেরকে জিজ্ঞাসা করো, যদি এরা কথা বলতে পারে জবাব দিয়ে দিবে। বলুন, তারা কথা বলতে পারবে? আপ সাবধান, এই আলোচনা সবটা শুনবেন। আমি কি মূর্তি ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ করতেছি? আমরা কি মূর্তি ভাঙবো? কোন সুযোগ আছে? তখন ভাঙ্গার দরকার ছিল, এজন্য ভাঙছে। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, যদি তারা কথা বলতে পারে জিজ্ঞাসা করো, এরা কথা বলবে, ওরা কথা বলতে পারবে না, এটা তারাও ভালো করে জানে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তাদের অবস্থাটা কি হলো আল্লাহ তাআলা বলেন, একজনের সামনে হাজার জন একা, আর হাজার হাজার লক্ষ লক্ষ দিনার বিরোধী। তারপরেও তিনি বিন্দু মাত্র ভয় তাদেরকে পান নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, তাদের হালাতটা কি হয়েছে আপনি শোনায় দেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন।
মনে মনে চিন্তা করলো, নিরপেক্ষভাবে একটু ভাবলো আর চিন্তা করলো, নিজেদের দিকে ফিরে গেল আর বলল, একটু আগে আমরা বলছিলাম যে আমগো দেবতা ভাঙছে, সে জালেম। এখন দেখি আমরা যারা, তোমরা যারা দেবতার পূজা করো, তোমরাই না বড় জালেম। মনে মনে সঠিকটা বুঝছে, কিন্তু শয়তান বড় বড় নেতারা আবার শয়তানের দল, ওই শয়তান আর বড় বড় নেতাদের দল তাদের মাথাটাকে আবার বিগড়ায় দিছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, আল্লাহ বলেন তারা মনে মনে বুঝছে, কিন্তু উপরে উপরে তারা না বুঝার ভান করছে। শয়তান তাদের মাথাটাকে বিগড়ায় দিছে। এরা ডাক দিয়া বলল, ইব্রাহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো ভালো করেই জানো, নিঃসন্দেহে তুমি জানো, অবশ্যই তুমি জানো আমাদের দেবতারা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই চান্সে তাদের সামনে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া একজন তিনি ঈমানের হুঙ্কার দিয়া বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমার মাওলারে বাদ দিয়ে, আমার মালিকরে বাদ দিয়ে এমন কিছুর সামনে মাথা ঠেকাও? আমার মালিকরে বাদ দিয়ে কি এমন কিছুর পূজা তোমরা করো, এমন কিছুর গোলামি তোমরা করো যারা কল্যাণ অকল্যাণ তোমাদের কিছুই করার ক্ষমতা রাখে না। উফিল লাকুম, তোমাদের উপরে ধিক্কার, ধিক্কার জানাই তোমাদেরকে। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়া যাদের সামনে মাথা ঠেকাও তাদেরকেও ধিক্কার। আফালা তা'কিলুন, তোমরা কি সঠিকটা বুঝবা না? ওরা জবাব দিতে পারলো না, বাতিলের দল জবাব দিতে পারলো না, জবাব লা জবাব হয়ে গেল। কিন্তু তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে সামনে আগাইতেছে, ইব্রাহিম যা শুরু করছে তাকে আর সামনে আগাইতে দেওয়া যাবে না, তার কণ্ঠ জন্মের মতো বন্ধ করে দিতে হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে ইতিহাসের পাতায় এটা যারা আমাদের পরবর্তী প্রজন্ম তারাও শিক্ষা নিতে পারে। এমন ভাবে তাকে শাস্তি দেওয়া হবে, এমন ভাবে তাকে জমিন থেকে বিদায় করা হবে, পরবর্তী প্রজন্ম যাতে পরবর্তী প্রজন্মের কেউ আমাদের মূর্তির দেবতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার দুঃসাহস না পায়। ওরা ইতিহাস রচনা করবে, এমন ঘটনা ঘটাবে যাতে ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকে, ভবিষ্যতে কেউ যাতে দেবতাদের বিরোধিতা করার দুঃসাহস না দেখায়। তো কি করা যায়? বলে এমন ঘটনা ঘটাও, এমন ব্যবস্থাপনা করো যাতে সবাই জন্মের মতো শিক্ষা পায়। বিশাল ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশাল ময়দান, বিশাল গর্ত বানানো হয়, গর্ত বানাইয়া গর্তের ভিতরে লাকড়ি জমা করা হয়। সবাই নিয়ত করে লাকড়ি ফালাইতো। বুড়া যারা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা, তারাও হাঁটতে পারতো না, তারাও নিয়ত করে সুস্থতার নিয়তে ওই গর্তে লাকড়ি ফালাইতো। ভগবানের কাছে কইতো, ভগবান এ লাকড়ি ফালাইলাম ইব্রাহিমরে জ্বালাইবার জন্য, আমার যাতে নিয়তটা পুরা হয়। ইব্রাহিম নবীরে মারার জন্য নিয়ত করে করে লাকড়ি ওই বিশাল গর্তের ভিতরে জমা করলো। লাকড়ি দিয়া গর্ত পরিপূর্ণ করে ফেলা হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য আগুন জ্বালায় দেওয়া হয়। আগুনের এত তাপ, এত তাপ, ওই অনেক উপর দিয়া পশু পাখি পর্যন্ত উড়ে যাওয়ার সময় পুড়ে আগুনের ভিতরে পড়ে যায়। এত তাপ, পুড়ে পশু পাখিগুলো আগুনে পড়ে যেত, এত তাপ। এখন এত তাপ, আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কেমনে ফালাবে? আগুনের কাছেই যদি যাওয়া না যায়। শয়তান পরামর্শ দিল, শয়তান পরামর্শ দিল যে ক্ষেপণাস্ত্রের মতো কিছু একটা বানাও, কিছু একটা বানাও। এরকম কিছু একটা বানানো হয়।
ইব্রাহিম আলাইহিস সালামকে ওটার ভিতরে মজবুত করে বেঁধে ফেলা হয়। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে পোড়ায় মারবে, সব বন্দোবস্ত হয়ে গেল, টার্গেট করে ওটা মারবে আর ওটা আগুনের মাঝখানে পড়বে, বাস ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের মতো খতম হয়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে ফালায় দেওয়া হবে। আল্লাহর সব মাখলুকাত ইব্রাহিম নবীর সাহায্য করার জন্য তৈরি হয়ে আছে। সব মাখলুকাত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য তৈরি হয়ে আছে। বৃষ্টির ফেরেশতাও তৈরি হয়ে আছে ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য তৈরি হয়ে আছে। আল্লাহ অর্ডার দিবে আর মুষলধারে বৃষ্টি ওই আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা শুরু করে দিবে, নাজিল করা শুরু করে দিবে। সবাই তৈরি। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্যের জন্য ডাকা হয়। ইব্রাহিম নবী পরিষ্কার ভাষায় জানায় দেয়, ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি এমন মাওলার গোলামি করি না যিনি আমার ব্যাপারে অবগত নন, যিনি আমারে দেখেন না। এমন মালিকের গোলামি আমি করি না, আমি এমন মালিকের গোলামি করি তিনি আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই, আমাকে উদ্ধার করার কেউ নাই। তিনি ছাড়া হায়াত দাতা কেউ নাই, তিনি ছাড়া মৌত দাতা কেউ নাই, তিনি ছাড়া রিজিক দাতা কেউ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি আমার সব। আর আমি পরিপূর্ণভাবে তিনার উপরে ভরসা করি, আমি তিনার কাছেই ফিরে যেতে হবে। এ মুসলমান, তিনি আমার জন্য যথেষ্ট। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন, আমাদের জন্য যিনি যথেষ্ট বলুন তিনি কে? জিবরাইলও রেডি সাহায্য করার জন্য, কারো কাছে সাহায্য চান না। আর বৃষ্টির ফেরেশতা তো মনে করছে আল্লাহ তিনারে অর্ডার দিবে, কারণ আগুন নিভানোর জন্য কি লাগে? আসতে বলবেন না, কি লাগে? আমার মালিক করলেন ব্যতিক্রম, বৃষ্টির ফেরেশতাকে অর্ডার দিলেন না। ভালো করে খেয়াল করেন, ওরা সব রেডি করলেন। এবার বলল কলু হাদনিকুহু, একে আগুনে পোড়ায় মারো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাদেরকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও, ভবিষ্যতে যদি মূর্তি পূজা টিকায় রাখতে চাও, এরে আগুনে পোড়ায় মারো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারার জন্য রেডি, আগুনে মারবে। ঠিক ওই সময় আবার মালিক বৃষ্টির ফেরেশতাকে অর্ডার দিলেন না, বৃষ্টি নাজিল করো, বৃষ্টি নাজিল করো, বৃষ্টি বর্ষণ করো। আমার মালিক সরাসরি আগুনকেই অর্ডার দিয়া বসলেন। আমার মালিক ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সরাসরি আগুনকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, বারদা শীতল হয়ে যাও। কেমন শীতল হবে? এমন শীতল হয়েও না যে শীতলে আমার ইব্রাহিমের কষ্ট হয়, বরং বারদা ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য নিরাপদ শীতল হও, আরামদায়ক ঠান্ডা হও। এমন শীতল হয়েও না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুনকে অর্ডার দিতে দেরি হয়, আগুন আরামদায়ক হতে দেরি হয় না। ইব্রাহিম খলিল আগুনের মাঝখানে 7 দিন সময় কাটাইলেন। তিনি নিজেই বলেছেন, এই 7 দিন সময় আমি দুনিয়াতে যতদিন ছিলাম সব থেকে শান্তিতে ছিলাম, এত শান্তিতে আমার সময় আর কখনো কাটাইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ আগুনকে শান্তির বিছানা বানায় দিলেন, ফুলের বাগান বানায় দিলেন। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর ওলিরা বাংলার জমিনে পদার্পণ করলো। আল্লাহর ওলিদের জন্য জায়নামাজকে আল্লাহ নৌকার কাজ করায় দিলেন। ওই সুরমা নদীতে জায়নামাজ ছাড়িয়া দেয়, জায়নামাজ নৌকার মতো কাজ হয়। আল্লাহর ওলিরা গৌর গোবিন্দের ভবনের পাশে দাঁড়াইয়া তাকবীর আওয়াজ দেয়, রিসালাতের আওয়াজ দেয়। ভবন ধসে মাটিতে পড়তে দেরি হয় না। একটা জবানও বন্ধ রাখবেন
না বলেন ইব্রাহিম নবীর সময় যে আল্লাহ ছিল, আল্লাহর ওলিদের সময় যে আল্লাহ ছিল, এখনো সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওরা চাইছিল ইব্রাহিমকে রাখবে না, ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতিগ্রস্ত করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলেন উল্টা আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলাম, ধ্বংস করে দিলাম। ওয়া আরাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আখসারিন। এরা কৌশল করেছে আমার ইব্রাহিমকে ক্ষতিগ্রস্ত করার, ইব্রাহিমকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র এরা করেছে। আল্লাহ বলে আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিছি, আমি তাদেরকেই ধ্বংস করে দিছি। ভালো করে শুনে নেন, বর্তমানে যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমার নবীর আদর্শের মুসলমানদের উপর অত্যাচার অবিচার চালাইতে চাইবে, ওরা মনে করবে যে তাদেরকে ধ্বংস করে দিব। ধ্বংস করা অত সোজা না। যারা ধ্বংস করতে আসবে উল্টা তাদেরকেই ধ্বংস করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আলোচনার শেষ সময় একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমাদের ধর্মের পিতা ইব্রাহিম কি কাউরে ভয় করে চলছেন? আমাদের নবী, আমাদের কলিজা, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কাউরে ভয় করছেন? বলুন, আল্লাহর ওলিরা দুনিয়ার কাউরে ভয় পান? আমরা আল্লাহর ওলিদের পথের পথিক। আমরাও যতদিন এই জমিনে থাকবো হকের পথে অটল অবিচল থাকবো। ন্যায় কথা, সত্য সঠিক কথা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আমরা বলবো, বলার অভ্যাস করব। ইমানের বীজ আমরা বপন করে যাব যাতে পরবর্তী প্রজন্ম ইমানের উপর অটল থাকতে পারে। আমরা যদি দুনিয়াবি স্বার্থে দুনিয়ার কারণে চুপচাপ থাকি তাহলে ওই দিন বেশি দূরে না, আমাদের ঘরে নাস্তিক সন্তান তৈরি হবে, আমাদের ঘরে আমাদের পৃষ্ঠদেশ থেকে মূর্তি পূজারী তৈরি হবে, আমাদের পৃষ্ঠদেশ থেকে মুশরিক পয়দা হবে। ওই দিন বেশি দূরে না। এজন্য মেহনত এটা ধারাবাহিক ভাবে করে যেতে হবে। আজকে আমি আসলাম, একটু বয়ান শুনাইলাম, ওয়াজ শুনাইলাম, বাস এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। এ ওয়াজ প্রত্যেকটা ব্যক্তি করতে হবে। বাবা বয়ান করবে ছেলেকে, ঘরের মুরব্বী ঘরের অধীনস্থ যারা আছে তাদেরকে বয়ান করবে, দ্বীনের পথে চালাবে, ইমানের দাওয়াত দিবে, আকীদার দাওয়াত দিবে, তাদেরকে আমলের নির্দেশ দিবে। কিন্তু আফসুস, ঘরের মুরব্বীর আজকে মাথা খারাপ। মুরব্বী নিজে টানে গাঞ্জা, মুরব্বী নিজে টানে ইয়াবা, মুরব্বী নিজের সিগারেট 2 প্যাকেট না হইলে চলে না, মুরব্বী সপ্তাহে একদিন বিপদে পড়ে মসজিদে যায়। এই মুরব্বী কিভাবে তার পরবর্তী প্রজন্মকে সত্য পথের নির্দেশ দিতে পারে? তার ভিতরে কোনো যোগ্যতা নাই। এজন্যই আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একের পর এক গজব দিচ্ছেন, একের পর এক আযাবে গ্রেফতার করতেছেন। আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবা, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, আর অবশ্যই অবশ্যই তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবা। যদি এই আমল তোমরা সবাই না করো, সবাই যদি আমল না করো, আমলটা যদি ছেড়ে দাও, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, অবশ্যই আমার আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন, আযাব পাঠাবেন, গজব পাঠাবেন। আযাব গজব যখন আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, তখন আর কাজে আসবে না, আল্লাহ দোয়াও কবুল করবেন না। আমার মনে হয় ওই সময় চলে আসছে। দেখেন বর্তমানে আমরা অনেক দোয়া করি, দোয়া মঞ্জুর হয় না। কেন হয় না? এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সব জায়গায় সব পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলোকে আমরা তুলে ধরি না। আমরা দাওয়াতি কাজ করি না। আমরা মনে করি ওয়াজ, দাওয়াতি কাজ করা পীর সাহেবের কাজ, দাওয়াতি কাজ করা আলেমের কাজ, দাওয়াতি কাজ আমগো কাজ না। না, আমি হুজুর আপনার ছেলেকে নির্দেশ দিলে আপনার ছেলে মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু আপনি বাপ যদি ছেলেকে কররা অর্ডার দেন নামাজ পড়তেই হবে, আপনার ছেলে আপনার কথা অমান্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাবা আপনি যোগ্যতা অর্জন করেন, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েন না, ইমানের বীজটা বপন করে যান। এটা থেকে যে ফল বের হবে কবরে গিয়ে এই ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবরে গিয়ে এই ফল ভোগ করবেন। এমন একটা ছেলে বানায়া যান যেই ছেলে ইমানের উপর অটল থাকবে,
আমল করবে। এজন্য আপনি নিজে আগে ইমানের উপর অটল হতে হবে, আমলি হতে হবে। দাড়িগুলো নিজে লম্বা করে দিবেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজে হালাল ভাবে চলবেন, সন্তানকে নির্দেশ দিবেন, হালাল পথে চালাবেন, নামাজ পড়াবেন, ইমানের বীজ তার দিলে ঢুকায় দিবেন। আল্লাহ তাআলা দেখবেন মরার পরে না, মরার আগেই টের পাবেন। মানুষ বিদায়ের আগেই বুঝে তার কর্মের ফলটা কি হবে, ঠিক না কথা? স্বপ্ন তো ভাঙ্গার সময় বেশি দূরে না। আমাদের স্বপ্ন ভাঙ্গার সময় কি বেশি দূরে? আসতে বলবেন না, বেশি দূরে। স্বপ্ন কখন ভাঙ্গে ভাইজান বলা যায় না। মৃত্যু আল্লাহ এটা বন্টন করে দিছেন। ওই যে আয়াত শোনাইলাম আপনাদের, তো কখন চলে যেতে হয় বলা যায় না। এজন্য ওই রকম পরিবেশ পয়দা করেন, ইমানি পরিবেশ, আমলের পরিবেশ। এই জান্নাতের বাগানে শুধু আমলের পরিবেশ হবে, আপনার ঘরে আমলের পরিবেশ হবে না, এটা ঠিক না। বরং আপনি নিজের ঘরের দায়িত্ব নিয়ে নেন, আপনার ঘরে ইমানের পরিবেশ, আমলের পরিবেশ চাষাবাদ করেন, পয়দা করেন, তৈরি করেন। আপনি কল্যাণের উপর থাকবেন, কল্যাণের উপর বিদায় হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো হৃদয়ঙ্গম করে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করেন। জোরে কোন আমিন।